আচ্ছা, আমরা গত ক্লাসে এই গড় সংক্ষিপ্ত পদ্ধতি গড় করেছিলাম আর কি, ঠিক আছে, যে গড় কিভাবে করার আগে তো সারণী হতে কিভাবে গড় করা লাগে। এখন আমি তোমাদের শেখাবো আর কি যে মদ্যক কিভাবে করা লাগে সারণী হতে। তো মদ্যক করতে গেলে আমাদের সূত্র মস্ত থাকা লাগবে। যেমন সূত্র মদ্যকের সূত্র হলো L+N/2 মাইনাস FC ইন্টু H/FM আর কি। ঠিক আছে, এই সূত্র আবার বলি যে L+N/2 মাইনাস FC ইন্টু H/FM। এখন এগুলার ডিটেলস আমি কিন্তু নিচে লিখছি। যেমন এল এর কি বলে, এল এর বলে মধ্যক শ্রেণী নিম্ন সীমা, ঠিক আছে। এখন মধ্যক শ্রেণী কোনটা? মধ্যক শ্রেণী হলে সর্বোচ্চ যে গণসংখ্যা, এক সারণীর মধ্যে কিন্তু গণসংখ্যা দেওয়া থাকে। সর্বোচ্চ গণসংখ্যা কত আমাদের? 25, ঠিক আছে, এই সর্বোচ্চ গণসংখ্যা। তার যে শ্রেণীটা আছে কত? 31 থেকে 35। এই শ্রেণীটা হলো মধ্যক শ্রেণী আর কি। তার নিম্ন সীমা বলতে কি, তা কোনটা? ছোট যে মান আর কি, একটা শ্রেণীর উচ্চ মান থাকে, ছোট নিম্ন মান থাকে। ছোট মান কত? 31, তার মানে 31 মধ্যক শ্রেণী নিম্ন সীমা। এন কি বলে? এন হলো মোট গণসংখ্যা যোগফল। তার মানে এখানে যতগুলো গণসংখ্যা থাকবো সবগুলো যোগ করলে যা আসবো তাই হলো এন এর মান। এফ সি কি বলে? এফ সি হলো মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণী ক্রমিত গণসংখ্যা। মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত? মধ্যক সাধারণত 31 থেকে 35 শ্রেণীতে অবস্থিত। সর্বোচ্চ গণসংখ্যা যা তাই হলো মধ্যক শ্রেণী আর কি। তার পূর্বের শ্রেণী 26 থেকে 30, এই শ্রেণীর যে ক্রমিত গণসংখ্যা থাকবো সেটাই প্রকৃত এফ সি আর কি। এসসি কি বলে? এসসি বলে শ্রেণীর ব্যবধান। প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান আছে, কিন্তু এখানে প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান করলে সাধারণত ফার্স্ট ব্যবধান থাকে আর কি। এফএম রে কি বলে? এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী কত? 31 থেকে 35, তার গণসংখ্যা কত? 25, ঠিক আছে। এই হলো সূত্রের ব্যবহার এবং সূত্রের ডিটেলস। এখন আমরা মধ্যক করবো আর কি। মধ্যক কীভাবে করা লাগে? মধ্যক করতে গেলে আমাদের সারি আর কলাম দেওয়া লাগে, ঠিক আছে। এই সারি সাধারণত তোমাদের হয়তো অনেকে সারি বা কলামের মধ্যে ফেস লাগে। এই সারি সাধারণত যারা ভূমি বরাবর যে দাগ থাকে এটা বলা হয় সারি আর কি। আর কলাম কোনটা? কলামও যেটা এই লম্বা বরাবর দাগ থাকে এটা বলা হয় কলাম আর কি। তো সারি কলাম আমাদের গুরুত্বপূর্ণ বিষয় পরিসংখ্যানের জন্য, ঠিক আছে। তো সারি এই মধ্যক করতে গেলে এই তোমার সারি তোমার কোনো দেওয়া নাই আর কি, নির্দিষ্ট বলে দেওয়া নাই যে সারি অর্ডার লাগবে। সারি সাধারণত এই সারণী হতে তৈরি করা লাগে আর কি। আর কলাম সাধারণত ফিক্স থাকে। কলামগুলো সাধারণত তিনটা হয় মধ্যকের ক্ষেত্রে, যেমন কি তা শ্রেণী একটি লাগবো, গণসংখ্যা লাগবো, ক্রমিত গণসংখ্যা লাগবো। আচ্ছা, আমরা করি আর কি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 1 2 3 4 5 6 7, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আচ্ছা, প্রথমটা দিব শ্রেণীব্যক্তি, তারপর গণসংখ্যা, তারপর ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা। আচ্ছা, শ্রেণীব্যক্তি কত আমাদের? এই 21 থেকে 25, 21 থেকে 25, তারপর 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50। এটা শ্রেণীব্যক্তি। গণসংখ্যা কত দেওয়া আছে আমাদের? 16, 22, 25, 19, 15, 18। আচ্ছা, এগুলো গণসংখ্যা আর কি। ক্রমযুক্ত গণসংখ্যা কীভাবে লাগবে? ক্রমযুক্ত গণসংখ্যা করার নিয়ম হলো এই 16 সুদে 16, তারপর আমরা কী করবো? 16 আর 22 আর যোগ করবো আর কি। আর যোগ করলে কত আসে? এই 16 আর 22 যোগ করলে এই 8 আর 38, ঠিক আছে। তারপর আবার 38 আর 25, 38 আর 25 যোগ করলে কত আসবে আমাদের? 8 + 3 63। তারপর আবার আসবে কত? 63 আর 19 যোগ করলে 82, 82 আর 15 যোগ করলে আসবে 97, 97 15 যোগ করলে আসবে যে 5, হ্যাঁ 115। তার মানে n =
115, ঠিক আছে। এইভাবে সারণী সাজানি লাগে। এখন কি করবো, এখন আমরা জাস্ট মধ্যকটারে পরিচিত করে দিব। কীভাবে পরিচিত করবো, যে সর্বোচ্চ গণসংখ্যা আমরা জানি কত 31 থেকে 35, আমরা শুধু মধ্যকটারে পরিচিত করে দেবো যে মধ্যক কত শ্রেণীতে অবস্থিত, এই 31 হতে 35 শ্রেণীতে অবস্থিত, অতএব নির্ণয়ে মধ্যক। তবে নির্ণয়ে মধ্যক, এখন মধ্যক সূত্র কিন্তু আমি আগে লিখছিলাম আর কি, যে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। তো চাইলে তোমরা এখানে লিখতে পারো সাইড নোট দিয়া, যে এখানে এল রে কি বলে, এল হলো মধ্যক শ্রেণী বা সীমা। এই যে মধ্যক শ্রেণী লিখলাম, তার ছোট মান কত 31। এই এন রে কি বলে, মোট গণসংখ্যা কত পাইছি আমরা 115। তারপর এফ সি রে কি বলে, এফ সি রে আগেই বলছিলাম যে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত, মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত, মধ্যক এই শ্রেণীতে অবস্থিত, তার পূর্ববর্তী শ্রেণীর এই যে ক্রমিত গণসংখ্যা কত 38। আচ্ছা, এইচ কত, এইচ হলো ব্যবধান আমরা ফার্স্ট কইরা। আর এফ এম রে মানে কি হয়, এফ এম হলো মধ্যক শ্রেণী গণসংখ্যা, কত 25। এখন শুধু এই মানটি বসাইলে চলবো আর কি, তো 31 115/2, এটা 38, এই ছিল আমাদের 5, এফ এম হইল আমাদের 25, একশো 15 2তে ভাগ দিলে 57.2 মাইনাস 38। তো 115 2তে ভাগ দিলে 57.5 মাইনাস 38, আর এদিকে তো সেমই রয়েছে আর কি। এখন কি করবো, যে 57.5 থেকে 38 বিয়োগ দিব আর কি। বিয়োগ দিলে আসে কত, বিয়োগ করলে আসে 57.5 মাইনাস 38, 19.5 ইন্টু 5/25, ব্র্যাকেট লাগবে না আর কি। এখন কি করবো, এই 19.5 লাগে 5 গুণ দিব আর কি, ইন্টু 5, যোগ হইল 97.5 ভাগ হইল 25। এখন 97 ভাগ হইল 25, এখন এটার ভাগ দিলে 3.9, হ্যাঁ 3.9 আসে। এটা যোগ দিলে আসব 34.9 আনস। এগুলো তোমাদের মধ্যক গেল আর কি, ঠিক আছে। একই নিয়মে সবগুলো অঙ্কই আর কি পরিসংখ্যানে। তো মেইন কথা হলো সূত্র শিখা লাগবে, সূত্র না পারলে আমরা পারবো না, ঠিক আছে। এই সূত্র হলো মেইন আর কি অঙ্ক করার ক্ষেত্রে।